বাঞ্ছা নিয়ে মহাপ্রভু অবতীর্ণ হলেন কি করতে না রাধারানীর বললেন ওই ছন রাধা প্রেমা বলে রাধারানীর যে প্রেম মাধুর্যী বলে মাধুরীর যে মহিমা সেই মাধুরীকে প্রকাশ করার জন্য ওই ছন মধুরিমা বললেন সেই মাধুর্যীর যে প্রেম রাধারানীর যে রসতত্ত্ব সীমা কৃষ্ণের জন্য যে বিরহ সেই বিরহটিকে প্রকাশ করতে আর ওই ছন তিহে ভেলে ভোর বলেন কি আর নাম সংকীর্তন প্রচার তাই তো শ্রীমদ্ ভাগবত গীতায় অর্জুনকে বললেন কৃষ্ণ ভগবান বললেন যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানা অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে কি বললেন বললেন যুগে যুগে অবতীর্ণ হই কোথায় না এই ভারত ভূখণ্ডে কেন জিজ্ঞেস করলেন কেন বললেন যখন ওই সমগ্র সাধুগণের অপমান হয় সমগ্র সেই জীবগণ হাহাকারে কেঁদে বেড়ায় সেই যে যারা ভগবত ভজন করেন তাদের ভজনে বাধা পড়ে যায় গ্লানির ভবতি ভারত যখন যখন ভারত ভূখণ্ডে গ্লানি আসে অসুরের সৃষ্টি হয় এখন তো ঘরে ঘরেই প্রায় অসুর যে অসুরের সৃষ্টি হয় মায়ারূপী অসুর তাই তো বললেন বেদ ও বিদ্যাধু কিছু নাই জানো তো সে যদি গৌরাঙ্গ করে সার নয়ন আনন্দ বনে বললেন বেদ বিদ্যা পড়েও যদি মহাপ্রভুকে সার না করতে পারে তার ভগবান তার যে পড়াশোনা তার যে লেখাপড়া সমস্তটাই বৃথা তার তো সমস্তটাই বৃথা কেন বললেন এত এত গ্রন্থ পড়লাম এত এত বিদ্যা অর্জন করলাম কিন্তু মহাপ্রভুকে জানলাম না যার জন্য আজকে অমিয়া মথিয়া নিমাই ধরেছে কায়া বললেন যার জন্য আজকে এই বাংলা মায়ের ছত্র ছায়ায় হরিনাম করতে পারছি না হলে তৎকালীন সময়ে নবাবের সময়ই আমাদের সমস্ত কিছু খোয়াতে লাগতো কিন্তু মহাপ্রভু কি করলেন চাঁদকাজিকে উদ্ধার করলেন কে চাঁদকাজি বললেন পূর্ব জন্মে সেই কংস যিনি চাঁদকাজি রূপে নবদ্বীপে অবতীর্ণ কি করতে বললেন একদিন মহাপ্রভু যাচ্ছিলেন নগর সংকীর্তন করতে করতে এবার নগর সংকীর্তন করতে করতে মধ্যাহ্নে শ্রীবাস অঙ্গনে গেলেন পরবর্তীতে ভক্তগণ নাম সংকীর্তন নিয়ে নগরে নগরে ভ্রমণ করছেন এদিকে চাঁদকাজি রাস্তা দিয়ে যাচ্ছেন এই যে নাম সংকীর্তনের ধ্বনি কানে শ্রবণিত হলো তৎক্ষণাৎ কি হয়েছে সেই খোল করতালের ধ্বনি শ্রবণ করে কি করলেন সেই তার যে সঙ্গপাঙ্গগণ পারিষদগণ তাদেরকে দিয়ে মহাপ্রভুর সেই মৃদঙ্গ খোল করতাল আদি সমস্ত কিছু ভেঙে ফেললেন এমনকি তৎকালীন সময়ে ব্রাহ্মণগণ যারা আজকে নবদ্বীপের মাটিতে ব্রাহ্মণ্যবাদের প্রচার করছেন বলছে আমরা মহাপ্রভুর গণ তৎকালীন সময়ে মহাপ্রভুর পিছনে তারাই লেগেছিলেন আজকে যারা ব্রাহ্মণ উচ্চকোটির ব্রাহ্মণ বংশগণ নবদ্বীপে তৎকালীন সময় ওনারাই মহাপ্রভুর পিছনে লেগেছিলেন মহাপ্রভুকে নবদ্বীপ ছাড়া করার জন্য সেই উচ্চকোটির ব্রাহ্মণগণ তখন বলছিলেন যে বছরান্তে শারদীয় দুর্গা উৎসবে একবার কাসর ঘন্টা বাজত কিন্তু এই জগন্নাথ মিশ্রের পুত্র সচী মায়ের ছেলে সারাটি বছর ধরে এই যে খোল করতাল নিয়ে নগরে নগরে ভ্রমণ করছে কীর্তন করছে এটি তারা অতিষ্ঠ হয়ে পড়লো তাদের তো ব্রাহ্মণ্যবাদ চললো না সমগ্র নদিয়া নবদ্বীপ আগে শাক্তভূমি থাকলেও পরবর্তীতে মহাপ্রভু আসার পরে সমগ্রটাই বৈষ্ণবীয় বলে বৈষ্ণবীয় ধারায় প্রবাহিত হয়ে গেল প্লাবিত হয়ে গেল এর জন্যই গ্রন্থকার লিখলেন ডুবলো যত পুরুষ নারী জাতির বিচার নাই কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে বললেন শান্তিপুর ডুবু ডুবু নদিয়া যে ভেসে যায় আজকে শান্তিপুর ডুবে গেলেন মহাপ্রভুর প্রেম বন্যায় আর নদিয়া তো ভেসেই গেছে এত প্লাবন এখন যদি
গঙ্গার তীরবর্তী অঞ্চলে প্লাবন আসে, সবকিছু ডুবে যাবে না? তদ্রূপ মহাপ্রভু এমন নাম প্রেমের বন্যা নিয়ে আসলেন নবদ্বীপে, আর এমন নাম প্রেমের ঘনীভূত বৃষ্টিপাত করালেন। কিসের বৃষ্টি? বললেন ভক্তের নয়ন ধারায়। ভগবানকে যদি পেতে চাও, প্রথমে ভগবানের জন্য একটু কেঁদে দেখো। কই ভগবানের জন্য তো ক্রন্দন আসছে না। কেঁদেছিল কে? সাক্ষাৎ শ্রী হরিদাস ঠাকুর, সেই পূর্ণ ব্রহ্ম, যিনি সাক্ষাৎ ব্রহ্মা। সেই ব্রহ্মাই হরিদাস রূপে আবির্ভূত হলেন কোথায়? সেই এই বাংলার মাটিতে, সেই শান্তিপুরের পাশেই। তিনি কি করলেন? ওখানে জন্মগ্রহণ করলেন। সেই হরিদাস ঠাকুরের কথাই আজকে আমরা আস্বাদনে ব্রতী হব। প্রথমে আগে চাঁদকাজি কথাটা একটু আস্বাদন করি। চাঁদকাজি যখন সেই নগর সংকীর্তন করছিল, নগর সংকীর্তন নিয়ে যাচ্ছেন, তখন তাদের খোল করতাল ভেঙে দিলেন। তখন নারী পুরুষ কাউকে বিচার করলেন না, অকাতরে সবাইকে মারধর করতে লাগলেন। সেই আঘাত পেয়ে মহাপ্রভুর শ্রীচরণে এসে সবাই এসে পড়লেন, বললেন হে মহাপ্রভু, আমরা আপনার নাম সংকীর্তন করবো, কিন্তু এই নদিয়ায় আমরা আর থাকবো না। বলেন কেন? বলে সেই চাঁদকাজি আপনার সেই সাধের সেই মুরলীর রূপী মৃদঙ্গ। বলেন মৃদঙ্গ কি? বলেন পূর্ব যুগে দাপরে যেটি মুরলী রূপে বাদন করে সেই সখীগণকে আনায়ন করেছিলেন রাসমণ্ডলীতে, সেই মুরলী এবার খোল করতাল রূপে নবদ্বীপের মাটিতে আসলেন। নবদ্বীপের মাটিতে আসলেন খোল করতাল রূপে। কি করতে? না ভক্তগণকে নাম সংকীর্তন রূপী প্রেম ধর্মে মাতিয়ে রাখতে। তাই তো সেই মহাপ্রভু রাধারানীর সেই প্রেমময় রসময় সুধা মাধুর্য নিয়ে আসলেন। প্রমোদ দশায় সেই গোলকের প্রেমধন ব্রজের প্রেম সহজ সরল ভাবে সকলের সুখলাভ করায়, আর নাম কীর্তনের সঙ্গে সকলকে প্রদান করলেন। দেখুন, যেটি কোন যুগে মহাপ্রভু নিয়ে আসলেন না। কি কি? বলে সত্য যুগে ছিল ধ্যান তপস্যা করে ভগবানকে পেতে লাগতো, কিন্তু মহাপ্রভু কি করলেন? নাম সংকীর্তন দিয়ে উদ্ধার করলেন। এর জন্য বললেন হরের নামইব হরের নামইব হরের নামইব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরান্যথা। হরিনাম ছাড়া কলিজীবের গতি নাই। সত্য যুগে ধ্যান তপস্যা, ত্রেতা যুগে যাগযজ্ঞ হোমাদি, আর দাপর যুগে সেবা পরিচর্যা। যেমন সখীগণ সুন্দর করে শ্যাম সুন্দরকে সেবা করতেন, সেই ক্ষীরস্বর নবনী দ্বারা ভগবৎ স্বরূপে সেবা করতেন। মধ্যাহ্ন কালেতে রাই সূর্য পূজার ছলে যায় আইলেন রাধাকুণ্ডের তীরে। যখন আমরা ভোজন বিলাসে গান করি, আইলেন রাধাকুণ্ডের তীরে, কুণ্ডের মধু পান করি বংশী কইলা চুরি, তীরে হরি খেলা খেলি করে জলপুরি। আদ্য বস্ত্র ছাড়ি শুষ্ক বস্ত্র পরিধান, ভোজন মন্দিরে যুগল করল পয়া। রাধাকৃষ্ণ একসঙ্গে ভোগের মন্দিরে গেলেন। কার সঙ্গে? সখীগণ পরিবৃত। রাধারানী মধ্যাহ্নকালে যে ছলনা করে ননদিনী কুটিলা এবং শাশুড়ি জটিলার সঙ্গে ছলনা করে সখীগণ পরিবৃত হয়ে নিত্য যে সূর্যকুণ্ডের তীরে রাধাকুণ্ডের তীরে এসে ভগবানের সঙ্গে ভোজন লীলা করে, সেই ভোজন লীলায় তিনি কি করলেন? না ছলনা করে আসলেন। কি করতে? না সূর্য পূজার ছলনা। কি করলেন? তারপরে সেই রাধাকুণ্ডের তীরে শ্যাম সুন্দরকে নিয়ে, এগুলো হলো অষ্টকালীন লীলা চিন্তনের পদ্ধতি। এগুলো চিন্তন করলে, স্মরণ করলেই মানসিক সেবা হয়ে যায়। এই যে আমরা যে নিত্য ভোগ লাগাচ্ছি, কোথায় লাগাচ্ছি? বললেন এক হলো শ্রীবাসের অঙ্গন, এক হলো বৃন্দাবনের রাধাকুণ্ড। এটা হলো ভজন মার্গীয় শুদ্ধ পরম্পরা ভাবধারায় ভোগের ক্রম। এই যে দুই পারসে ভোগ লাগছে, কার কার ভোগ লাগছে? বলছেন এক পারসে হলো নবদ্বীপে নিতাই গৌর সীতানাথ প্রসাদ পাবেন, আর আরেক পারসে ভোগ লাগছে
সে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন ভগবান আর রাধারানী, এই দুই মানুষ নিত্য। তাই সেই ব্রজের ঠাকুর নবদ্বীপে আসলেন কি করতে? সেই রাধার প্রেম নিয়ে। রাধারানী সেই সূর্য পূজায় ছলনা করে রাধাকুণ্ডের তীরে আসলেন। রাধাকুণ্ডের তীরে এসে সেই সখীগণকে পরিবৃত হয়ে মধ্যাহ্নকাল ব্রজধামে সেই রৌদ্র বললেন দ্বীপ্রহর কাল, তো সেই কি করলেন? যুগল একসাথে স্নান করলেন। স্নান আদি ক্রিয়া করার পরে আদ্য বস্ত্র সারি শুষ্ক বস্ত্র পরিধান বললেন, যেগুলো ভিজা বস্ত্র ছিল সমস্ত ত্যাগ করলেন। ত্যাগ করে যোগমায়া যে নতুন বস্ত্র আনায়ন করেছেন, বলছেন বৃন্দাবনে লীলা হবে না কৃষ্ণ জানে না রাধারানী জানে, একমাত্র কে জানে? যোগমায়া আর সখী। এরাই হলো লীলার পুষ্টিকারী প্রদাতা। যদি বড়াই বুড়ি না থাকতেন কোন লীলাই পুষ্ট হতো না। বড়াই বুড়ি রূপী যোগমায়া যদি রাধারানীর সঙ্গে লীলা বিহার না করতেন কোন লীলা পুষ্ট হতো না। তাই কি করলেন? সেই যোগমায়া রূপী তিনি কি করলেন? বস্ত্র আনায়ন করলেন। তার বস্ত্র পরিধান করে যুগল কি করলেন? যে যে ভোজ্যদ্রব্য সূর্য পূজার জন্য সাজায়ন ছিল সমস্ত কিছু নিয়ে গেলেন ভোগের মন্দিরে। ভোগের মন্দিরে নিয়ে গিয়ে শ্যাম সুন্দরকে পরিপূর্ণভাবে তৃপ্ত করে সেবা দিলেন। বলছেন রাধারানীর হাতের যে রন্ধন, সেই রন্ধন প্রসাদ পেয়ে বলে যখন কৃষ্ণ গোচারণে যান রাধারানীর হাতের রন্ধন প্রসাদ পেয়ে তখন মা যশোদা থাকে, পিতানন্দ থাকে, তখন পরিপুষ্টভাবে প্রসাদ পেতে পারেন না। যখন মধ্যাহ্নকালে, মধ্যাহ্ন সময় তো সবারই প্রসাদ পাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে, তখন কি করেন? প্রাণ ভরে মনতৃপ্তি করে ভগবান প্রসাদ পান। তখন বলে, কেহ বলে খাও হে নাগর, কেহ করে রঙ্গ। বলে সাধলে কেন খাও না নাগর? বলে কেন? ভগবান চাইছেন কিন্তু সখীগণ তার সঙ্গে ছলনা করছে। বলে চুরি করে খাও, এখন সাধলেও প্রসাদ পাচ্ছ না। তাই কি করলেন? সেই ভগবানের প্রসাদ পাওয়া অন্তে যুগল প্রসাদ পেলেন। যুগল মানে রাধারানী প্রসাদ পেলেন। রাধারানী সখীগণ প্রসাদ পেয়ে তারপরে সেই বৃন্দাবন লীলার বিশ্রাম হয়। এটা হলো মহাপ্রভু ভাবাবেশে বৃন্দাবন যান। তাই ব্রজলীলা আর সেই নবদ্বীপ লীলার মধ্যে কোনো ভেদ নাই। তার জন্য নবদ্বীপকে বলা হয়েছে গুপ্ত বৃন্দাবন। কারণ এই নবদ্বীপ লীলা যদি স্মরণ করা যায় তাহলে বৃন্দাবনটাকে পুরোটাই একবারে পরিপূর্ণভাবে হৃদয়ঙ্গম করা যায়। তাই কি করলেন? সেই রাধারানীর প্রেম মাধুর্য নিয়ে ভগবান শ্রী চৈতন্য অবতীর্ণ হলেন নবদ্বীপে। তাই ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি তার গৌর কথায় লিখেছেন, সিংহ বীর্য সিংহ পুরুষ, সিংহের হুঙ্কার, নদিয়া নবদ্বীপে চৈতন্যের অবতার। মহাপ্রভু কি? সিংহ বীর্য সিংহ পুরুষ, যার একটি হুঙ্কার করা মাত্রই সারা ত্রিভুবন কেঁপে যেত। এমন সুন্দর রূপ বর্ণ, আর যার ভুজোদয় হাঁটুর নিচ অব্দি, আজানুলম্বিত ভুজ, কনকাবদাত। বলে কনক মানে সেই সোনা, কনকাবদাত বলে সেই কাঁচা সোনা, কাঁচা সোনার যে রং, সেই সোনাকে উত্তপ্ত করলে যে উজ্জ্বল বরণ, সেই বরণ কান্তি আমার গৌর সুন্দর। এত সুন্দর রূপ লাবণ্য। তাই কি নিয়ে আসলেন? সেই প্রেম ভক্তি মিশ্রিত করে, বলে রাধারানীর যে প্রেম ভক্তি সেটিকে এনে নবদ্বীপের মাটিতে যেই কলসি করে আনছিলেন, সেই কলসিটি নবদ্বীপের মাটিতে এসে ভাঙলেন। নবদ্বীপের মাটিতে এসে ভাঙলেন কলসিটি। কি করলেন? বলে ওই ছন রাধা প্রেমা, ওই ছন মধুরিমা, ওই ছন তিও ভেল। তাই তো কি করছে আজকে মহাপ্রভু অবতীর্ণ হয়ে তো নাম প্রেম দিলেন। কি করে দিলেন? বলে মাগে বা না মাগে কেহ, পাত্রে অপাত্রে ইহারও বিচার নাহি, জানে দিবা মাত্রে। বলছে দৃষ্টান্ত দিলেন মহাজন এখানে। বলে এক ব্যক্তি, ধর্ণাঢ্য ব্যক্তি, আপনাদের এই অঞ্চলের মধ্যে এক ধর্ণাঢ্য ব্যক্তি মনে মনে তিনি মনস্কামনা করেছেন আজকে যে এই পথ দিয়ে যাবে সবাইকে দুগ্ধ দান করবে। কিন্তু যারা তো জানলো তারা তো পাত্র নিয়ে আসলো, কিন্তু যারা জানলো না
তারা কি করে পাত্র দুগ্ধ নেবে? তরল বস্তু, এটা তো আর শুকনা জিনিস নয় যে অন্য কিছুতে নিয়ে চলে যাবে, তরল বস্তু। কি করলো? বলে যাদের পাত্র আছে তাদের তো দান করলো ঠিকই, কিন্তু যাদের পাত্র নাই তাদেরকে পাত্র দিয়ে তবে দুগ্ধ দান করলো। আমার মহাপ্রভু তেমন। কৃষ্ণ অবতারে যাদের পাত্র ছিল তাদেরকে প্রেম দিল, যাদের পাত্র ছিল তাদেরকে প্রেম দিল। কেন? দুর্যোধন দুঃশাসনকে প্রেম দিতে পারতো না? ভগবান দিলেন না। কাকে প্রেম দিলেন? বিদুরকে প্রেম দিলেন, সুদামাকে প্রেম দিলেন, পাণ্ডবগণের অর্জুনকে প্রেম দিলেন। এত সুন্দর গীতা যার জন্য রচনা, সেই অর্জুনকে প্রেম দিলেন। বললেন জীবনের যে সারাংশ সমস্তটি গীতার মধ্যে। এই যে আমাদের যে 84 লক্ষ জনি ভ্রমণ করছি, করার পরে যে আমাদের ভগবত চরণে আত্মসমর্পণ, সেটি গীতার শেষে বলে দিলেন। বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। হে পার্থ, তুমি সব ধর্মকে পরিত্যাগ করো, সব ধর্মকে পরিত্যাগ করে আমাতে শরণাপন্ন। আমাতে শরণাপন্ন হলে কি হবে? তোমাকে আর কারো ভজনা করতে হবে না, আমাকেও পর্যন্ত ভজনা করতে হবে না, যদি আত্মসমর্পণ করো। তার জন্য তো বললেন শ্রবণং কীর্তনং স্মরণং বন্দনং পাদসেবনং দাস্যং সক্ষং বাৎসলং আত্মনিবেদনং। এইরূপী যে নববিধা ভক্তির কথা বললেন, সেই নববিধা ভক্তির একটি অঙ্গ মাত্র যাজন করলে, বললেন সব অঙ্গ তো শ্রবণ করতে পারি না, কীর্তনও পারি না, স্মরণও পারি না। স্মরণ করতে গেলে তো কীর্তন করতে হবে, চিন্তন করতে হবে। কিন্তু ভগবান শেষে একটি সহজ পদ্ধতি লিখে দিলেন, আত্মনিবেদন। যে আমার চরণে একভাবে, এক মন, এক প্রাণে সেই আমার পাদ পদ্মের মধ্যে আত্ম নিবেদন করে দিবে। আমার যে হৃদয়, আমার যে চরণারবিন্দে নিজের হৃদয়টাকে সমর্পণ করবে, তাকে আর কিচ্ছু করতে হবে না। সর্বধর্মান পরিত্যাজ্য। কি ধর্ম? এই যে হিন্দু, মুসলিম, শিখ, জৈন, খ্রিস্টান, এটা কোনো ধর্ম নয়। এক ধর্ম। কি? মনুষ্য ধর্ম। সেই ধর্মের উপরে দাঁড়িয়ে শুধু আমাতে শরণাপন্ন হতে। সমস্ত ধর্মে কিন্তু বলেছে তারা একজন ভগবত ঈশ্বরের মাধ্যম, কিন্তু আমাদের গীতায় ভগবান নিজে বলেছেন আমি সাক্ষাৎ ভগবান। সব ধর্ম, যত আদি ধর্ম আছে, সব ধর্মে বলেছে তারা ঈশ্বরের দূত, কিন্তু একমাত্র ভগবান কৃষ্ণ তিনি বলেছেন আমি একমাত্র স্বরূপ ভগবান, তুমি আমাতে শরণাপন্ন হও। দেখুন, তাই তো বললেন সর্বধর্মান পরিত্যাজ্য, সমস্ত ধর্মকে পরিত্যাগ করো। তাই সেই ধর্ণাঢ্য ব্যক্তি যেমন পাত্র দিয়ে দুগ্ধ দিচ্ছে, তদ্রূপ কৃষ্ণ অবতারে যাদের পাত্র ছিল তাদেরকে দুগ্ধ দিল, কিন্তু গৌর অবতারে যাদের পাত্র নাই তাদেরকে পর্যন্ত সেই প্রেম ভক্তিরূপী দুগ্ধ দান করে। এই তো দান। গৌরাঙ্গের মতো আর অবতারে, গৌরের অবতারে যদি কারো, তার জন্য তো লোচন দাস ঠাকুর বললেন হেন অবতারে যার রতি না জন্মিল। লোচন বলে সেই পাপী এলো আর গেল। তার তো আসা যাওয়াটাই সার হলো। তার এই জীবনে এসে গৌরাঙ্গের চরণে ফুল তুলসী দিল না, নিত্যানন্দের চরণে ফুল তুলসী দিল না, এমনকি ভগবত স্বরূপের যে চরণারবিন্দে আমার মহাপ্রভুকে নাই মানল। অনেকে আমার মহাপ্রভুকে মানেন না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে তো মানে, তার চরণে তো ফুল তুলসী দিলেন না। তাই মহাপ্রভু দাতা শিরোমণি। তাই তো ভগবান চৈতন্য চৈতামৃতে বারংবার বলেছে মহাপ্রভুই সাক্ষাৎ ভগবান, মহাপ্রভুই দাতা শিরোমণি। তার মতো দান, প্রেম দান, ভক্তি দান কেউ করতে পারে না। কারণ রাধারানীর যে প্রেম মাধুর্য, সেই প্রেম 3 যুগে পাইনি। কেন? সেই ধ্যান তপস্যা করে যুগ যুগান্তর ধরে ধ্যান তপস্যা করছে, সেই সময় পাইল না কেউ। ত্রেতা যুগে যাগযজ্ঞ করছে, যাগযজ্ঞও পেল না। ভগবানকে পাওয়া অনেক কঠিন। দ্বাপর যুগে ভগবানকে পাবে, সেই সেবা পরিচর্যা তাও কঠিন। এবার কলিযুগে একমাত্র রাধারানীর যে প্রেম সুধা রস,
বছর আয়ু দিয়েছে, তার মধ্যে তো 80, 85, যারা বয়োবৃদ্ধ 80, 85, 90, কিন্তু আরো বাল্যকাল হলে এই 60, 70 চলে যায়। এই তো কলিযুগের মায়ার রীতি। তার জন্য এই মহাপ্রভু একমাত্র এই হরিনামকে আশ্রয় করতে বলে, আর কিছু করতে হবে না, আর কোনো পন্থা নাই, একমাত্র হরিনামকে আশ্রয় করে ভজন করতে থাকো। কোনো রতি মতি ভজন সাধন জ্ঞান ভক্তি কোনো কিছু দরকার নেই, এক মনে এক সহিষ্ণু হয়ে বলে ভজন। কেন দেখো, ব্রজবাসীরা একটি শুকনা রুটি যদি বানায় তা ভগবানকে দিয়ে তাদের কিন্তু ভোগের মধ্যে অত ক্রম নেই, নিবেদন নেই। তারা শুধু একটি রুটির মধ্যে একটু ঘি লাগিয়ে দিল, তার মধ্যে একটি তুলসী পত্র দিয়ে ভগবানকে দিয়ে দিল, তাদের নিবেদন মন্ত্র নেই। এরকম শুদ্ধ প্রেম ভক্তি সম্বন্ধ লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা, যে আর জীব মরিয়া কারণ ভগবানের সাথে সম্বন্ধ করতে হবে। বললে সম্বন্ধ যে না নিয়ে ভজনা করবে তার ভগবান ভজন কিভাবে সম্বন্ধ করবে? 5 ভাবে। যেইভাবে বলদেব চন্দ্র ভজন করেছিল, কি আমাদের বলাই দাদা যেভাবে ভগবানকে ভালোবাসতেন, 5 ভাবে সেবা করতেন। কি কি? শান্তভাবেও সেবা করতেন, দাস্য সখ্য বাৎসল্য, এই 5 ভাবেই সেবা করতেন। শান্তভাবে কিভাবে সেবা করেন বললেন, এই যে মৃদঙ্গ, এও সাক্ষাৎ নিত্যানন্দ স্বরূপ, এও বলদেব স্বরূপ। এই যে সংকীর্তনে বাজছে, এটা ভগবানের সেবা হচ্ছে। ভগবানের একটি যে পাত্র, ভোগের পাত্র, ভোগের পারসের যে থালা, সেটিও নিত্যানন্দের স্বরূপ। ভগবানের ব্যবহৃত বসন ভূষণ অলংকার সমস্ত যে নিত্যানন্দ, এটা শান্ত স্বরূপ। শান্ত দাস্য, দাস্য স্বরূপে কি হবে? যখন লক্ষণ রূপে ত্রেতা যুগে জন্মগ্রহণ করলেন, তিনি দাস রূপে, শুধু রামচন্দ্র বলেছিলেন এই ফলটি ধরো, 13টি বছর শুধু ফল ধরেছিল, আহার করেনি। ফল আহার করেনি, নারীর মুখ পর্যন্ত দর্শন করে। এই যে লক্ষণ রূপে দাস্য সেবা। প্রভু যখন আদেশ করবেন তখনই প্রসাদ পাবো, এটাই তো দাস্যের রীতি। আমার ঊর্ধ্বে কোনো মালিক আছে, সে যদি আমাকে আজ্ঞা না দেয়, আমি কি প্রসাদ পেতে পারবো? শান্ত গেল, দাস্য গেল। সখ্য রূপে যখন বলদেব চন্দ্র রূপে ওই যে গোষ্ঠ গমনে, গোষ্ঠ গোচারণে যেতেন, গোষ্ঠ গোচারণে নিত্য যাচ্ছেন, আর সেই সখা রূপে ওর মুখ থেকে কেড়ে খাচ্ছে, ওর মুখ থেকে কেড়ে খাচ্ছে। এর জন্যই আজকের যে লীলাটি হরিদাস নির্যাস, এই লীলাটি ওই কারণেই, এই সখ্য প্রেমটিকে আস্বাদন করার জন্য। এটা হলো সখ্য ভাবে সেবা। শান্ত গেল, দাস্য গেল, সখ্য গেল। বাৎসল্য প্রেম, বাৎসল্য প্রেম কি করে? কই বলাই দাদা তো কোনোবার, মাতা পিতা তো এই বাৎসল্য প্রেম করতে পারে? কই বলাই দাদা তো কোনোবার বাৎসল্য রূপে সেবা করে? মনে প্রশ্ন আসতেই পারে, কিন্তু না, বলাই দাদাও বাৎসল্য রূপে সেবা করেছে। কি করে? যখন মা যশোদা বনে পাঠাতেন, গোপালকে তো নিত্য বনে পাঠানোর জন্য কত আকুতি মিনতি করে গোপালকে বনে পাঠাতেন। মা পাঠাবেন না, মায়ের গলাটি জড়িয়ে ধরে গোপাল কাঁদছে, মাগো আমি চড়াবো বাছুরি। এবার কাঁদছেন গলাটি জড়িয়ে ধরে, কিন্তু মা পাঠাবেন না। কি করেছে? শ্রীরাম গেছে, শ্রীরাম যাই মাকে বোঝাচ্ছেন। যখন শ্রীরাম গিয়ে হলো না, দাদা বলরাম চলছে, দাদা বলরাম গিয়ে মাকে বোঝাবেন। মাকে বলছেন, মা কানুরে লইয়া যাব গঠি। তখন মা বলল, কি বলিনি বলরাম, বনে যাবে ঘনশ্যাম, ভাসে রানী নয়নের জল। তখন মা যশোদা কাঁদছেন, বলে কি বললি বলরাম, বনে যাবে ঘনশ্যাম, ভাসে রানী নয়নের জলে। আজকে নয়ন জল ছেড়ে দিয়ে কাঁদছেন। বলছে, মা কাঁদছো কেন? বলছে, আমার ছোট্ট গোপাল 5ম বর্ষীয় বালক, সে নাকি গোঠে যাবে, ছোট ছোট হাত পা, আর নিজের ধুতি পর্যন্ত সামলাতে পারে না। ধুতি পরিয়ে দিলে তো ধুতিতে সামলাতে লাগবে, নিজের ধুতি পর্যন্ত সামলাতে পারে না। সে বনে গিয়ে যদি হারিয়ে যায়, আর যদি সেই গাবিগন্ত যে জোরে দৌড়ায়,
গোপাল যায়, কত জোরে দৌড়ায়, তার পদতলে যদি আমার গোপাল পড়ে যায়, এই তো বাৎসল্য প্রেম। সেই বাৎসল্য প্রেমময়ী মায়ের কাছ থেকে গোপালকে সুন্দর করে সাজিয়ে নিয়ে গিয়ে দাদা বলরাম নিত্য বনে যেতেন। আর মা দাদা বলরামকে বলরামের হাতে কানায় হাতটি দিয়ে বললেন, ওই বলাই, তুই তো এই গোঠের মধ্যে সবার বড়, বলাই দাদা সবার বড়, তাই তুই তোর ভাইকে দেখে রাখিস। এইভাবে বাৎসল্য প্রেম করতেন। সেই বনে যখন যেতেন এইভাবে ভাই যদি কোথাও কোনো দূরে যায়, দাদা বলরামের আজ্ঞা নিয়ে যায়। এটাই বাৎসল্য প্রেম। আর মধুর প্রেম কি করে বলে, মধুর প্রেমের একমাত্র সহচরী হলো সখীগণ। একমাত্র যদি সখীগণ না থাকে তাহলে মধুর প্রেম হবে। বলে দাদা বলরাম তো মধুর প্রেম, তাই যখন বলাই দাদা অনঙ্গ মঞ্জুরির ভাবে ভাবাবিত হয়ে যখন রাধারানী সখীগণ পরিবৃত হয়ে থাকেন, তখন বলাই দাদা দ্বিতীয় স্বরূপ অনঙ্গ মঞ্জুরি। নিত্যানন্দের স্বরূপ কি? নিত্যানন্দের মঞ্জুরি কি? অনঙ্গ মঞ্জুরি। অদ্বৈত প্রভুর মঞ্জুরি কি? বিশাখা সখী। অদ্বৈত প্রভু সাক্ষাৎ বিশাখা সখীর অংশ। সেইভাবে এই পাঁচ ভাবেই বলদেব চন্দ্র ভগবানকে সেবা করতেন। শান্ত দাস্য সখ্য বাৎসল্য, এইভাবে। তাই যে এইভাবে সখাগণের সঙ্গে নিত্য লীলা বিলাস করছেন, এই ওর মুখ থেকে কেড়ে খাচ্ছে, ওর মুখ থেকে কেড়ে খাচ্ছে। এটিকেই ব্রহ্মা একদিন দর্শন করতে এলেন। এক এক করে সবাই দর্শন করতে আসছে ভগবানকে। বলেন, ভগবান জন্মগ্রহণ করেছেন বৃন্দাবনের গোকুলের মাটিতে, এইবার দর্শন করেই তো যাই। ভগবানের যে নিত্য স্বরূপ, ভগবান যে ভগবত বিগ্রহ, এটি কেমন করে লীলা বিলাস করছে বর্তমান, এটিকে দর্শন করার জন্য ব্রহ্মা আসলেন। কোথায়? এসে ভগবানের লীলা দর্শন করবার জন্য বৃন্দাবনের মাটিতে আসলেন। যেই বৃন্দাবনের মাটিতে আসলেন, দেখছেন সখাগণের সঙ্গে দাদা বলরাম পরিবৃত হয়ে বংশী বটের তলে মধ্যাহ্ন সময় সবার অঞ্চলে মা প্রসাদ বেঁধে দিয়েছে। মা প্রসাদ বেঁধে দিয়েছে সবার অঞ্চলে অঞ্চলে, সবাই সবার প্রসাদ তুলেছে। এবার কৃষ্ণ কি করেছে? সবার মধ্যে ভাগ করে দিচ্ছে। সবার কাছে সবার যার যা এই ক্ষীর নিয়ে এসছে, ও সর নিয়ে এসছে, নবনী নিয়ে এসছে, এই সর ভাজা নিয়ে এসছে, এই মিষ্টান্ন নিয়ে এসছে। এইভাবে সুন্দর করে সবাই সবারটা, যেমন এখনকার বন্ধু বান্ধবদের সঙ্গে যেমন একসাথে প্রসাদ পাওয়া হয়, তখন সবাই সবার নিজের নিজের ভোজ্য বস্তু বের করে সবাই সবার ভাগ করে দেয় না, তদ্রূপ কৃষ্ণ সবাইকে ভাগ করে দিচ্ছে। কৃষ্ণ সবাইকে ভাগ করে দিচ্ছে। আর কি করছে? সবাইকে ভাগ করে দিচ্ছে। এদিকে কি হয়েছে? মধুমঙ্গল বটু কি করেছে? যখন এই ভাগ করে দিচ্ছে, এই দিক থেকে একটি লাড্ডু নিয়ে এসে মুখে পুরে দিয়েছে। মুখে যখনই পুরে দিয়েছে, তখন কৃষ্ণ কি করেছে? আঙুল ঢুকিয়ে তার মুখ থেকে প্রসাদী তার এঁঠো লাড্ডুকে বের করে নিয়ে নিজে খেয়ে ফেলেছে। সেই এঁঠো লাড্ডুটি নিয়ে বলে বটু খেয়েছে, তো বটুর মুখ থেকে বের করে নিয়ে নিজে খাচ্ছে। দেখুন, এই তো ভগবান, এই তো ভক্তের জন্য ভগবান এইভাবেই তো সেবা। বলে এখন তো সেই ঐশ্বর্য মার্গের ভগবান নেই, এখন তো তাদের মধ্যে বন্ধুত্বের ভাব। যখন গিরিরাজ পর্বত 7 দিন 7 রাত্রি কনিষ্ঠ আঙ্গুলে ধরে রাখলেন ভগবান, ব্রজবাসীরা দেখলেন কিন্তু ভগবান তার বাম হাতের সেই কনিষ্ঠ আঙ্গুলের দ্বারা গিরিরাজ পর্বত ধারণ করে আছে। কিন্তু 7 দিন যাওয়ার পরে, 7 দিবস যাওয়ার পরে সবাই যে ভগবানকে ভগবত স্বরূপ মানবেন, সেটি মানলেন না। বলে ও কি করছে? আমরা যদি ঠ্যাঙা যদি না ধরে রাখতাম, সে ওই 5-7 বছরের বালক, সে কি একা গিরিরাজ পর্বত ধরতে পারত? একা কি সে গিরিরাজ পর্বত ধরতে পারত? তারা কিন্তু ভগবানকে যতবার পুতনা বধ করেছে, অকাসুর বকাসুর তৃণাবর্ত কালিয়কে দমন করেছে বারংবার, কিন্তু কোনোবার তিনি সে মানেননি। তারা
এত এত অসুর এসেছে বৃন্দাবনে, এতবার নিধন করেছে তাদেরকে, কিন্তু ভগবান স্বরূপে কোনোদিনও ব্রজবাসীরা আজ পর্যন্ত কোনো ব্রজবাসীর ঘরে গেলে পরে কৃষ্ণকে ভগবৎ স্বরূপ মানে না, নিজের ঘরের ছেলে মানে। বৃন্দাবনে গেলে আজও দেখা যায় ব্রজের ঘরে ঘরে যখন মধুকুরি করে বাবারা রুটি নিয়ে আসে, দেখে সেই একটি শুধু রুটি বানিয়েছে কোন রকম করে, ওটি সনাতন গোস্বামী পাদ তার কাছে ছিল একটি শিলা, সেই শিলা বিগ্রহ, তার মধ্যেই গোপাল বিগ্রহের মধ্যেই কি করতেন, যা আটা ভিক্ষা করে নিয়ে আসতেন সেই আটাটাকেই যমুনার জলে মাখতেন সুন্দর করে, মেখে হাত দিয়েই, তখন তাদের কাছে তো কিচ্ছু নেই, নিষ্কিঞ্চন বৈষ্ণব, হাত দিয়ে সুন্দর করে চাপটি করে রুটি বানিয়ে, তাওয়াও নেই, কোনো বাসনপত্র কিচ্ছু নেই, আগুন ধরিয়ে আগুনের মধ্যে রুটিটিকে দিয়ে দেয়, আগুনের মধ্যে রুটিটিকে দিয়ে দেয়, যখন রুটিটি পুড়ে যায়, এখন যদি আগুনের মধ্যে রুটি দিয়ে দেয় কিছুটা পুড়ে যাবে কিছুটা থাকবে, ওই আধা পোড়া রুটি ভগবানকে ভোগ লাগিয়ে নিজে পেতেন, সেই আধা পোড়া রুটি প্রসাদ পেতেন। আর এখন ভগবানকে দিতে গেলে 2400 লেজ্জ পেয়ে দিলেও নিজের জন্য আলাদা করে বলে ঠান্ডা অন্ন তো প্রসাদ পেতে পারবো না, প্রসাদে ভোগের অন্ন দিয়েছে তো আবার আলাদা করে অন্ন করে রাখে, ভোগের পারসের অন্ন নেয় না, বলে এখান থেকে একটু প্রসাদী করে নি, গরম গরম অন্নটা আমাকে দাও। এটা হলো কামনা। তাই তো বলছে আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। কৃষ্ণের জন্য যদি কিছু করতে হয় সেটা প্রেম, আর নিজের জন্য নিজের সুখের জন্য ওই গরম অন্নটি পেলাম সেটা কাম, কামনা, বাসনা। শুধু কি শরীরে কাম থাকে না, শারীরিক শুধু কাম থাকে না, কামনা বাসনা হৃদয়ে চিত্তে থাকে, নিজের জন্য চাওয়া পাওয়াটাই কাম, আর ভগবানের যার জন্য চাওয়া পাওয়াটাই হলো প্রেম। রূপাদি সনাতন গোস্বামীগণ কি করেছে, একদিন এক মা, বৃদ্ধ মা, নিত্য ব্রজে থাকেন, তার ঘরে ছোট্ট লাড্ডু গোপাল আছে, নিত্য সনাতন গোস্বামী পাদ ওই পাশ দিয়ে ভিক্ষা করতে যায় প্রত্যেক মাসে একবার করে, কারণ তারা তো ব্রজের বাইরে যেতেন না, আর এক সূর্যে দুইবার সেই জায়গায় থাকতেন না, সমস্ত বৃন্দাবনে আজকে যদি এই গাছের তলায় কালকেও গাছের তলায়, এইভাবে ঘুরে 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 সারা ব্রজমণ্ডল পরিক্রমা করতেন। ওই মা শান্তে যখন গোপাল সেই তার জন্য রুটি ভিক্ষা করতে যেতেন, তখন কি করতেন, একদিন গোপাল স্বপ্নাদেশ করলেন, সেই বৃদ্ধ মার কেউ নেই, বৃদ্ধ মা কি করছে, বৃদ্ধ মাকে স্বপ্নাদেশ দিয়েছে গোপাল, বলছে মা তুমি আমাকে আর কত সেবা করবে, তোমার তো বয়স হয়েছে, তুমি যদি অপ্রকট হয়ে যাও তাহলে আমার সেবা করবে কি, তুমি একটা কাজ করো, ওই যে এই বাবা আসেন, ওই বাবাকে আমাকে দান করে দাও, তুমি আমাকে ওই বাবার কাছে দিয়ে দাও, কারণ তুমি চলে গেলে আমাকে সেবা দেবে কি, স্বপ্নাদেশী বলছেন। এবার কথা মতো বৃদ্ধ মাতাজি তার গোপালজিকে দান করলেন, সমস্ত ঘটনা সনাতন গোস্বামী পাদকে বিবরণ করে বললেন। সনাতন গোস্বামী পাদ ঠিক আছে, ভগবানের যখন ইচ্ছা হয়েছে আবার এই দাসের ঘরে আসবেন, কিন্তু আসার পরে যখন বললেন ওহে গোপাল তুমি আমার সাথে যাচ্ছ ঠিকই, কিন্তু তোমার প্রতিজ্ঞা করতে হবে তুমি আমার থেকে কোনদিন কিছু চাই নিবা না, আমি যা দেব তোমার, আমি যা প্রসাদ পাবো তোমাকেও তাই দেব। একদিন কি করেছে, সেই বারে রুটি বানিয়ে, সে বললাম না বিগ্রহ সেবা দিয়েছে, এই আতপোড়া রুটি সেবা দিয়েছে, রুটি সেবা দেওয়ার পরে বলছে ওই সনাতন শোনো একটা কথা, তুমি নিত্য ভিক্ষায় যাও, একটু রুটি তো দাও, একটু লবণ ভিক্ষা করে নিয়ে আসবা, রুটির মধ্যে লবণ দিয়ে একটু স্বাদ লাগে। বলে ঠিক আছে, পরদিন গেলেন রুটির সাথে আটার সাথে লবণ ভিক্ষা করে নিয়ে আসলেন, একসাথে মাখলেন, ওইভাবে পোড়া রুটি তৈরি করে সেই গোপালজিকে ভোগ লাগালেন। তারপরে দিন যাচ্ছে, ওই 2-1 দিন যদি লবণ দেওয়া রুটি পেতে 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 আর তো মুখী গোপালের রুচি হয় না, কারণ ওখানে কত 2400 লেজ্জ পেয়ে ভোগ লাগতো মা, বৃদ্ধ মায়ের ঘরে। বলছে ওই সনাতন একটা কথা শোনো,
মানে কি, তুমি তো নিত্য ওই লবণ দাও, রুটি আমাকে সেবা দাও, যখন যাবে ভিক্ষায় একটু ঘি নিয়ে আসবে। দিন যাচ্ছে আর লোক বাড়ছে। তখন সনাতন গোস্বামী পাদ বললেন, আমি না বলছি তোমাকে, আমি যা পাবো তোমাকে তাই দেবো, তুমি যদি থাকতে ইচ্ছা হয় আমায় থাকো, না তুমি চলে যাও। তখন ভক্তের কাছে বাধা রইলেন, ভক্তের কাছে বাধা রইলেন। যদি আজকে রূপ সনাতন গোস্বামীগণ না থাকতেন, কই থাকতো ব্রজভক্তি? তারা কত নিষ্কিঞ্চন ভাবে, আছে তো মঠ মন্দিরে অট্টালিকায় কত ধন সম্পদ, কত ধন সম্পদ, কিন্তু আগেকার দিনে বৈষ্ণবদের কাছে শুনেছি যে তারা একটুখানি ভিক্ষা করে নিয়ে আসতেন, ওই দিয়ে 24-25 জন, 1 কেজি চাল ভিক্ষা করে নিয়ে আসতেন, ওই দিয়ে 24-25 জন একটি মঠে চালাতে হতো 1 কেজি চাল দিয়ে। আর এখন তো প্রসাদ হচ্ছে আর পাচ্ছে 24-24 জন্য। কিন্তু রূপ সনাতন গোস্বামী কালে পরনে বসন নাই। সনাতন গোস্বামী ভোট কম্বল ছিল, ভোট কম্বল পর্যন্ত মহাপ্রভুর আদেশে দান করে দিয়ে আসলেন গঙ্গার তীরে এক ভিক্ষুককে। বললেন, ওহে সনাতন, তোমার তো সবের মায়াই ত্যাগ করেছো, এই ভোট কম্বলের মায়া ছাড়তে পারো না। এই কথা শোনা মাত্রই ভোট কম্বল দিয়ে দিলেন। কি করলেন? নিষ্কিঞ্চন বৈষ্ণব হয়ে গেলেন। এমন কি ওই যে শ্মশানে যে মৃত কাজ করার সময় যে বস্ত্র একদি ফেলে দিয়ে আসে, ওখান থেকে সাদা জীর্ণ বসন আদি, রঙিন বসন নয়, সেই সাদা কাপড়গুলি হয় না যেগুলি মৃতর গায়ে চাপিয়ে দেয়, সাদা কাপড়গুলি, ওগুলি সেই যমুনার জলে ধুয়ে ধুয়ে ওই কাপড়গুলি বেড দিয়ে পড়তেন। এই যে বলেন বৃন্দাবনে যেমন রৌদ্র গরম, তদ্রূপ এই পৌষ মাঘ মাসে ঠান্ডা। এমন কুয়াশা পড়ে রাধাকুণ্ডের পাড় দেখা যায় না। সেই কি করছে, সেই জীর্ণ বসন পড়ছে, গায়ের মধ্যে একটা চাদর পর্যন্ত নেই, সেইভাবেই ভজন করছে। রঘুনাথ দাস গোস্বামী পাদ 3-4 দিন অনাহারে, তাও ওইভাবেই নামের মালাটি ধরে। তাদের আহার বলতে কিছু ছিল না, তাদের শুধু ছিল ভজন। ভজন করলেই বলে, ভজন করলেই ভোজন হয়ে যাবে, তাদের শুধু এই মনোবৃত্তি। কিন্তু আমাদের এখন শুধু ভোজনের জন্য লাফালাফি, ভোজনের জন্য দৌড়ে বেড়ায়। তাই তো বলছে, অর্থের লোভ এই আসে, কপট বৈষ্ণব বেশে ভ্রমিয়া বেড়াই দেশে দেশে। অর্থের লোভ। সনাতন গোস্বামীর সেবিত বিগ্রহ কি? সনাতন গোস্বামীর সেবিত বিগ্রহ কি? সনাতন গোস্বামী পাদে রাধা, এই যে গোবিন্দ, গোপীনাথ, সেই গোপীনাথজি, সেই ঘড়ি, এক বিজ্ঞানী সেই গোপীনাথজির একটা কথা আছে, একটি ঘড়ি যার ভক্তের হৃদস্পন্দনে চলে। মনুষ্যের যেমন হৃদস্পন্দন থাকে না, স্পন্দন করলে ঘড়িটা চলবে। ওই এক ব্রিটিশ বিজ্ঞানী সেই ঘড়ি কি করেছিল, এনেছিল, একজনকে দান করেছে। বলছে কি, আমার এই ঘড়িটি যে যার মধ্যে প্রাণ থাকবে তার সাথেই চলবে। কি করছে বলে, তোমার এই বিগ্রহের মধ্যে প্রাণ আছে। কি হয়েছে, যখনই ওই ঘড়িটি সেই গোপীনাথের হস্তে পরানো হয়, সেই ঘড়ি চলতে শুরু করে। সেই ঘড়িটি চলতে শুরু করে। দেখুন আজও ভগবান আজও আছে। এখন যে গোবিন্দ গোপীনাথ মদন মোহন আছে, এখন তো তারা রাজস্থানে, আসল যে গোবিন্দ গোপীনাথ মদন মোহন রাজস্থানে আছে, সেই গোপীনাথজি সেই আজও চলছে। বলছে নিত্য শৃঙ্গার হয় তো, ওই শৃঙ্গারে ওই ঘড়িটি থাকবে, এটি প্রধান। তাই কি করছো? তাই বলছে মহাপ্রভু যেমন প্রেম পাত্র দান করে, বলছে প্রেম রূপী পাত্র তৈরি করে দুগ্ধ দান করছেন, তদ্রূপ কোন যুগে কোন অবতারে এমন প্রেমাবতার ভগবান আসেন না। এটি হলো প্রেমময় বিগ্রহের স্বরূপ। কি হয়েছে, সেই ব্রহ্মা যখন দেখতে আসলেন ভগবানকে, দেখছেন এমা এবার কেমন ভগবান। আমরা শুনেছি ভগবানের অধরামৃত, চরণামৃত, কথামৃত ভক্ত শ্রবণ করে, ভক্ত আহার করে। আমরা চরণামৃত গ্রহণ করি না, ভগবানের চরণে অমৃত, ভগবানের অধরের অমৃত আমরা গ্রহণ করি। কিন্তু আজকে দেখছে ভক্তির এঁঠোটা নিয়ে ভগবান খাচ্ছে।